আমাদের সংবিধানে কোথাও লেখা ছিল না যে গুম খুন হত্যাকাণ্ড করতে পারবে। কোনোভাবে যদি আজকে আমি জেলখানার বাইরে থাকতাম, আমি গিয়ে ওদের ঘাড় ধরে বলতাম 13 তারিখ 12 তারিখ বিভিন্ন পেপার পত্রিকা পাচ্ছিলাম এবং সেখানে আসছিল যে মুক্তিযোদ্ধার সন্তান ব্যানারে আওয়ামী লীগের কিছু নেতাদের সন্তানেরা তারা শাহবাগে অবস্থান করছে এবং তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করছে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নানাভাবে ব্র্যান্ডিং করার চেষ্টা করছে। তখন আসলে মনে হচ্ছিল যে কোনোভাবে যদি আজকে আমি জেলখানার বাইরে থাকতাম, আমি গিয়ে ওদের ঘাড় ধরে বলতাম যে তাদেরকে কি মুক্তিযুদ্ধের একক লাইসেন্স দেওয়া হয়েছে, তারাই কি মুক্তিযোদ্ধার সন্তান, তারা কেন এই ধরনের কথাবার্তা বলে আমরা যারা মুক্তিযোদ্ধার সন্তান রয়েছি, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, মানে আমাদেরকে লজ্জিত করছেন, এরপরে আমরা মুক্তিযোদ্ধার সন্তান বলে নিজেকে পরিচয় দিতে লজ্জা বোধ করবো, এরকম পরিস্থিতি তৈরি করছে এবং আলটিমেটলি তাই কিন্তু গিয়ে হয়েছে। সেই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে যখন স্লোগান শুরু হয়ে গিয়েছে যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার। তো আমি এটাই বলতে চাই যে বিগত দিনের আওয়ামী ফ্যাসিবাদী সরকার এবং এই শেখ পরিবার তারা যেভাবে বাংলাদেশকে নিজের রাজত্ব নিজের জমিদারি হিসেবে তৈরি করেছিল, সেটারই কিন্তু একটা আউটবার্স্ট আমরা 15 বছর 16 বছর এবং আলটিমেটলি এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা দেখলাম যে জুলাই আগস্ট মাসে সেটা প্রতিফলিত হয়েছে। এই যে বৈষম্যটা করা হয়েছে, মানে আওয়ামী লীগ ভার্সেস রেস্ট অফ দ্য কান্ট্রি, এইভাবেই বৈষম্যটা তো তৈরি হয়। মানে আওয়ামী লীগ ছাত্রলীগ বা শেখ পরিবার হলে 7 খুন মাফ, যা ইচ্ছা তাই আমরা করতে পারবো এবং আমাদের সকল লাইসেন্স রয়েছে, আমাদের ক্ষেত্রে কোনো আইনের প্রয়োগ হবে না। আর বাকিরা হলো আমাদের দাস প্রজা, মানে আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে নিঃশ্বাস নিতে মনে হয় দমবদ্ধ একটা পরিস্থিতি যে আমরা আওয়ামী লীগ করি না, এখানে ছাত্রলীগ, ওইখানে যুবলীগ, এরা এখানে অবস্থান করছে, এরা বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠান দখল করে একটা রাজত্ব করে বসে নিয়েছে। তো সেটা আমরা কোনোভাবেই, আমি বিশ্বাস যে আমরা মেনে নিতে পারি না, আমরা কোনোদিন মেনে নেব না। ফ্রি সিটিজেন অফ আ ফ্রি কান্ট্রি। আমাদের ইচ্ছা হইলে আমরা রাজনৈতিক দলকে সমর্থন দেব, আমাদের যদি ইচ্ছা না হয় আমরা দিব না, কোনো রাজনৈতিক দলকে সমর্থন দিব না, এটা আমার নাগরিক অধিকার। কিন্তু আমার উপরে কেউ চাপিয়ে দিবে সেটা আমরা কোনোদিনও মেনে নিতে পারি না, মেনে নিব না। ডেমোক্রেসি ইটস এ প্র্যাকটিস, এটা চর্চার বিষয়। আমাদের সংবিধানে কোথাও লেখা ছিল না যে গুম খুন হত্যাকাণ্ড করতে পারবে, কিন্তু খুনি হাসিনা এবং তার দোসররা এবং এই শেখ পরিবার তারা কিন্তু সকল ধরনের অত্যাচার আমাদের উপর চাপিয়েছে, সকল কিছু আইন ভঙ্গ করে। অতএব আমার মনে হয় যে আগামী দিনে আমরা ডেমোক্রেসিটাকে প্র্যাকটিস করব এবং যারাই ফ্যাসিবাদী মনোভাব পোষণ করবে তাদের বিরুদ্ধে আমরা এটাকে শুরুতেই রুখে দিব, যাতে আর কোনোদিন এই ধরনের শক্তি মাথাচাড়া না দিতে পারে। এবং সেটার জন্য আমরা প্রস্তুত রয়েছি। বিদেশ থেকে আমাদের দেশে পড়াশোনা করার জন্য আসবে, আমরা কেন যাব? আমাদের দেশে বিদেশ থেকে আসবে চিকিৎসা নেওয়ার জন্য, আমরা কেন যাব? এই দেশটা যাতে একটা উন্নত রাষ্ট্রে পরিণত হয় এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে, সেটি আমাদের প্রত্যাশা থাকবে। আমরা চাই না আবারও আমাদের রাস্তায় নেমে আন্দোলন করতে হোক, কিন্তু যদি প্রয়োজন হয়, যদি ফ্যাসিবাদ সেটা আওয়ামী লীগের ফর্মে হোক বা অন্য যে কোনো ফর্মে হোক, আমরা ইনশাল্লাহ অবশ্যই রাস্তায় থাকবো। এটাই আমাদের ওয়াদা আপনাদের প্রতি।